আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য জান্নাতের বাগান, এই কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আবার এই কবর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই কবরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যারা বেনামাজি নামাজের ইহতেমাম করে না, যারা নামাজের ইহতেমাম করে না, নামাজ পড়ে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই সমস্ত বেনামাজিদের জন্য আমি আল্লাহ তাআলা, আল্লাহর নবী ঘোষণা করতেছি, আল্লাহ তাআলা এই সমস্ত বেনামাজিদেরকে আল্লাহ তিনটা প্রকার শাস্তি দিবেন। কয়টা শাস্তি? বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা কবরের মধ্যে তিনটা শাস্তি দিবেন। এক নাম্বার শাস্তি, আমার আপনার মালিক আল্লাহ তাআলা বেনামাজিদের কবরটাকে এমন সংকীর্ণ করে দিবেন, দুই পাশের মাটি এমন ভাবে তাদেরকে চাপ দিবে যে এক পাশের হাড্ডিগুলা, এক পাশের হাড়গুলা অপর পাশ দিয়ে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে এখানে আমরা বসে আছি, বসতে পেরেছি, বলেন এটা কার অনুগ্রহে? আল্লাহর অনুগ্রহে। আল্লাহ তাআলা যদি না চাইতেন আমরা কি এখানে বসতে পারতাম? বসতে পারতাম না। এই যে আজকের এই মাহফিল, বলেন তো এটা কি আল্লাহ তাআলার নিয়ামত কিনা? আল্লাহ তাআলার নিয়ামত। মুহতারাম হাজিরিন, আমার আপনার মালিক আল্লাহ তাআলা আমাদেরকে এত অধিক পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্য থেকে আল্লাহ তাআলা অন্যতম শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমান। বলেন কি? ঈমান। মুহতারাম হাজিরিন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে, মানুষটা যতই গুনাহ করুক না কেন, একটা সময় সে তার অপরাধের শাস্তি ভোগ করে একটা সময় সে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা কেন? ঈমানের কারণে। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, মুসলমান বাবা, মুসলমান মায়ের গর্ভে আমাদের জন্ম, আল্লাহ তাআলা মুসলমান মায়ের গর্ভে আমাদের জন্ম দিয়েছেন, এটা বলেন আল্লাহ তাআলার অনুগ্রহ কিনা? মুহতারাম হাজিরিন, এরকম একটা দুইটা নয়, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার মালিক, আমার আপনার রব আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার বান্দা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর এমন অত পরিমাণ, অধিক পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি। বান্দা, তোমার হায়াত যদি আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেই, এরপরে বান্দা তুমি আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার আপনার মালিক আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোর হায়াত আমি আল্লাহ তাআলা যতই বাড়িয়ে দেই, এরপরেও তোর হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, তারপরেও তুই আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মালিক বানিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বান্দাকে এত অধিক পরিমাণ নিয়ামত দিলাম। কেন দিলাম? আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো আমার বান্দা ভোগ করবে, ভোগ করার পরে এই নিয়ামতগুলো সে ভোগ করে একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে, এবং আমি আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পরে নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করবে। আমার আপনার মালিক, যেহেতু আমরা ঈমানদার, ঈমান আনার পরে আল্লাহ তাআলা, আমার আপনার মালিক আল্লাহ তাআলা বান্দাদেরকে ঈমানের পরে, ঈমান আনার পরে বান্দাদেরকে আল্লাহ তাআলা একটা বিধানের কথা বলেছেন, একটা হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন তো দেখি সেই বিধানটার নাম কি? নামাজ। সবাই বলি কি? নামাজ, সালাত। নামাজ এমন একটা ইবাদত
নামাজ এমন একটা ইবাদত, আপনি ধনী হন, গরিব হন, পুরুষ হন, মহিলা হন, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার অসুস্থতা যদি এই অবস্থায়ও থাকে যে আপনি শুয়ে শুয়ে ইশারায় আপনি নামাজ পড়তে পারেন, এরপরেও আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর উপর নামাজ ফরজ। মুহতারাম হাজিরিন, আমার আপনার মালিক আল্লাহ তাআলা, আমার আপনার মালিক আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, একদল মানুষ যখন আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহ তাআলা বলেন, একদল মানুষের ব্যাপারে যখন আমি জান্নাতের ফয়সালা করে দিব, আরেকদল মানুষের জন্য আমি যখন জাহান্নামের ফয়সালা করে দিব, একসাথে এই যে আমরা এখানে সামনে অনেক মানুষ বসে আছি, একসাথে আমরা আছি, এদের মধ্য থেকে আমাদের মধ্য থেকেও যদি চায় আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিতে পারে, কাউকে জাহান্নামে পাঠাইতে পারেন। এরকম ভাবে আল্লাহ তাআলা যখন একদল মানুষকে জান্নাতে দিবেন, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমরা অনেক মানুষ, অনেক বন্ধু মিলে একসাথে চলাফেরা করতাম, আজকে আমরা জান্নাতে আছি, তাদেরকে দেখতে পাইতেছি না, ওগো আল্লাহ, আমাদের ওই বন্ধুগুলাকে আমরা একবার দেখতে চাই। আল্লাহ তাআলার কাছে যখন ওই মানুষগুলো আবেদন জানাবে, আল্লাহর কাছে যখন আরজি জানাবে, আরজি জানানোর পরে আল্লাহ তাআলা বলবেন, অমুক মানুষগুলা তো জাহান্নামের যাত্রী হয়ে গেছে, তোমার বন্ধুরা তো জাহান্নামের যাত্রী হয়ে গেছে। ওই জান্নাতি মানুষগুলো আল্লাহর কাছে আবার আবেদন জানাবে, ওগো আল্লাহ, ওগো মালিক, দুনিয়ার মধ্যে অনেক মুহাব্বত ছিল আমাদের মাঝে, একসাথে চলাফেরা করতাম, একসাথে খেলাধুলা করতাম, একসাথে আমরা সমাজের মধ্যে সময় কাটাইতাম, তাদের সাথে আমাদের একটু কথা বলার সুযোগ আপনি করে দেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আমার আপনার মালিক আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে জানায় দিলেন এই কথাটাই, জান্নাতীরা যখন জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, জাহান্নামী মানুষগুলোকে যখন জান্নাতি মানুষগুলা প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ওরে ভাই, সমাজের মধ্যে তো আমরা একই সাথে চলাফেরা করতাম, একসাথেই বাজার করতাম, একসাথেই চাষটলে বসে থাকতাম, একসাথেই খেলাধুলা করতাম, একই সাথেই একই সমাজে আমাদের উঠা বসা ছিল, আজকে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের যাত্রী বানায় দিল? কোন জিনিস আজকে তোমাদেরকে জাহান্নামে ফলায় দিল? তখন আফসোসের সুরে এই জাহান্নামীগুলা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামী মানুষগুলা তাদেরকে, জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, ওরে ভাই, বন্ধু, একই সাথেই আমাদের চলাফেরা ছিল, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মিনার থেকে, যখন আযানের ধ্বনি চলে আসতো, একসাথেই তো বসে থাকতাম, কিন্তু আমরা বসেই থাকতাম জায়গার মধ্যেই, কিন্তু আযানের আওয়াজ আসার পরে তোমরা তো মসজিদে চলে যাইতা, আর আমরা বিভিন্ন বাহানা ধরে নামাজ মিস করে আমরা ওই জায়গার মধ্যে বসে থাকতাম। আমাদের সমাজের মধ্যে এরকম বন্ধু বান্ধব আছে না নাই? একই সাথে চাষটলে বসে থাকি, একই সাথে বসে গল্প গুজব করি, কিন্তু কিছু মানুষ দেখা যায় আযানের পরে তারা মসজিদে চলে যায়, আর কিছু মানুষ বিভিন্ন বাহানা ধরে, বিভিন্ন অজুহাতে তারা বসে থাকে। আছে না নাই? অবাস্তব কিছু বলতেছি। আল্লাহ তাআলা বলেন, এই যে জাহান্নামী মানুষগুলা আফসোসের সুরে তারা বলবে, আমরা দুনিয়ার মধ্যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। আফসোসের সুরে বলবে, আজকে জাহান্নামে আসার একমাত্র প্রথম কারণ হলো আমরা নামাজ মিস করতাম, বেনামাজি ছিলাম। তাহলে বলেন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ না পড়া। কি আমার কথা? আল্লাহর কথা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে, হাসরের ভয়াবহ ময়দানে আল্লাহ
মানুষকে লক্ষ্য করে বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আমার আপনার মালিক আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদেরকে আমাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দারা, তোমরা সবাই মিলে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাও, আমার পায়ে সিজদা করো। কে বলবেন? আল্লাহ তাআলা বলবেন, সবাইকে লক্ষ্য করে বলবেন। কিন্তু সবাই সিজদা করতে পারবে না রে ভাই, সবাই সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে এটাই বললেন, যারা দুনিয়ার মধ্যে সিজদা করত না, যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করত না রে মুসলমান, যারা নামাজের ইহতিমাম করত না, দুনিয়ার মধ্যে এরকম বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে ঘুরত, বাহানা ধরে ঘুরত, এই মানুষগুলার পিঠটা এমন কাঠের মতো শক্ত হয়ে যাবে যে তারা সিজদা করতে চাইলেও আল্লাহ তাদেরকে সিজদা করতে দিবেন না। মুহতারাম হাজিরিন, এই যে সমস্ত মানুষগুলা দুনিয়ার মধ্যে সিজদা করে নাই, আল্লাহ তাআলা আদেশ দেওয়ার পরে, আল্লাহর হুকুম পাওয়ার পরে এই মানুষগুলো সিজদা করতে পারবে না। যারা সিজদা করতে পারবে না তাদেরকে আল্লাহ তাআলা কি এমনি ছেড়ে দিবেন? কি মনে হয় আপনাদের? এমনি তাদেরকে ছেড়ে দিবেন না। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতার দল শোনো, খুযুহু ফাগুল্লুহু, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার এই নাফরমান বান্দাগুলোকে 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে ফেল, এদেরকে 70 গজ লম্বা শিকল দ্বারা বাইদা জাহান্নামের অতল গহ্বরে এদেরকে নিক্ষেপ কর। মুহতারাম হাজিরিন, এই ফয়সালা যখন এদের ব্যাপারে হয়ে যাবে, শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, আমার আপনার মালিক আল্লাহ তাআলা যারা বেনামাজি, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না, বিভিন্ন অজুহাত দেখায় ঘুরে, তাদের জন্য আমার আপনার মালিক আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটা জাহান্নাম বানাইছে রে ভাই। সেই জাহান্নামটার নাম হলো সাকর নামক জাহান্নাম। নাম কি? বেনামাজিদেরকে আল্লাহ তাআলা কোন জাহান্নামে দিবেন? সাকর নামক জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে এটাও জানিয়ে দিয়েছেন, আমার আপনার মালিক, আমার আপনার রব আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সাউসলিহি সাকর। এই যে মানুষগুলা বেনামাজি আছে, এদেরকে আমি আল্লাহ তাআলা সাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা তার নবী, আমাদের প্রিয় নবীকে বললেন, ওমা আদরাকা মা সাকর, ও নবী আপনি কি জানেন সাকর কেমন জিনিস? সাকর কেমন জিনিস আপনি জানেন নাকি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করলেন। আমার আপনার মালিক, আমার আপনার রব নিজের প্রশ্নের উত্তর আমার আপনার মালিক নিজেই দিচ্ছেন। আল্লাহর নবীকে বললেন, ওমা আদরাকা মা সাকর, ও নবী আপনি জানেন নাকি সাকর কি জিনিস? আল্লাহ তাআলা নিজেই বললেন, লা তুবকি ওয়ালা তাযার, যে সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা সাকর নামক জাহান্নামে ফেলে দিব, সাকর নামক জাহান্নামের ফয়সালা করব। সাকর নামক এমন জাহান্নাম, এটা এমন জাহান্নাম, এটা মানুষকে একেবারে পুড়ে কয়লার মতো অঙ্গার করে দিবে। সাকর নামক জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, এই মানুষগুলো পুড়ে কয়লার মতো হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমার আপনার কি মনে হয় কয়লার মতো হয়ে গেলে একেবারেই শেষ? আরে না না, একেবারেই শেষ হবে না। আমার আপনার মালিক আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে এটাও জানাই দিলেন, ওগো নবী, একবার পোড়ার পর তাদের চামড়া পুড়ে যাবে, এর পোড়ার উপর আমি পুড়ব, বিষয়টা এমন নয়। আমি আল্লাহ তাআলা এই পুরা চামড়াকে আমি আল্লাহ তাআলা আবার নতুন করে নতুন চামড়ার দ্বারা পরিবর্তন করে দিব। আমি আল্লাহ তাআলা এই চামড়া রাখবো না, আমি আল্লাহ তাআলা এই চামড়া রাখবো না, আমি আল্লাহ তাআলা এই চামড়া পরিবর্তন করে আমি আল্লাহ তাআলা আবার নতুন চামড়া লাগায় দিব। কেন লাগায় দিব? আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি আল্লাহ তাআলা চামড়া পরিবর্তন করে দেব। কেন? এর কারণ হলো যাতে করে তারা জাহান্নামের শাস্তি পরিপূর্ণভাবে ভোগ করতে পারে। আল্লাহ তাআলা চামড়া পরিবর্তন করে দেবে। একই পুরা জায়গার মধ্যে আবার পুরবেন না, না, এমন নয়, বরং আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা পুরা চামড়াকে আবার নতুন চামড়ায় রূপ দেব। মুহতারাম হাজিরিন, সাকর
তাআলা এই জাহান্নাম রেখে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা যদি সাকার নামক জাহান্নামে যাইতে না চাই, বলেন আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, মানুষের প্রথম শাস্তি, মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি জাহান্নাম হলো কবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য জান্নাতের বাগান, এই কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আবার এই কবর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই কবরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা বেনামাজি, নামাজের ইহতেমাম করে না, যারা নামাজের ইহতেমাম করে না, নামাজ পড়ে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই সমস্ত বেনামাজিদের জন্য আমি আল্লাহ তাআলা, আল্লাহর নবী ঘোষণা করতেছি, আল্লাহ তাআলা এই সমস্ত বেনামাজিদেরকে আল্লাহ তিনটা প্রকার শাস্তি দিবেন। কয়টা শাস্তি? বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা কবরের মধ্যে তিনটা শাস্তি দিবেন। এক নাম্বার শাস্তি, আমার আপনার মালিক আল্লাহ তাআলা বেনামাজিদের কবরটাকে এমন সংকীর্ণ করে দিবেন, দুই পাশের মাটি এমন ভাবে তাদেরকে চাপ দিবে যে এক পাশের হাড্ডিগুলা, এক পাশের হাড়গুলা অপর পাশ দিয়ে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এক নাম্বার শাস্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার শাস্তি হলো যারা বেনামাজি, নামাজ পড়ে না, মহিলা হোক পুরুষ হোক, এদের দুই নাম্বার শাস্তি হলো আমি আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে আমি আল্লাহ তাআলা আগুন জ্বালিয়ে দিব, আগুন প্রজ্বলিত করে দিব। মুহতারাম হাজিরিন, নাকি দুনিয়ার আগুন? নাকি এটা দুনিয়ার আগুন না, এটা দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। বেনামাজি যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা, তাদের কবরটাকে আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায়া দিবেন। তিন নাম্বার শাস্তি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা বেনামাজিদের কবরের মধ্যে এমন বিশাল একটা সাপ নিযুক্ত করবেন। কেমন সাপটা? কেমন? সাপের চোখটা হবে আগুনের চক্ষু, সাপের নখগুলো হবে এমন বড় বড়, যার দ্বারা বোঝা যায় সাপটা কেমন বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিনের রাস্তা। নখের, শুধু নখ, নখের এক মাথা থেকে আরেক মাথায় যাইতে একদিনের রাস্তা। এখন চিন্তা করেন সাপটা কত বড়। মুহতারাম হাজিরিন, এই সাপ ফজরের নামাজ কাজা করার কারণে, ফজরের নামাজ না পড়ার কারণে এই সাপ আপনাকে, আমাকে, আমি যদি নামাজ না পড়ি জোহর পর্যন্ত আমাকে শাস্তি দিবে। জোহরের পর থেকে, জোহরের নামাজ যদি আমি না পড়ি, নামাজ না ইহতেমাম না করি, আসর পর্যন্ত আমাকে শাস্তি দিবে। আসরের নামাজ না পড়লে মাগরিব পর্যন্ত শাস্তি দিবে। মাগরিবের নামাজ যদি আমি না পড়ি, এশা পর্যন্ত এই সাপ আমাকে শাস্তি দিবে। আরো বিভিন্ন হাদিসের মধ্যে আরো বিভিন্ন হাদিস শাস্তির কথা আসছে। মুহতারাম হাজিরিন, এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুর পরে মানুষের প্রথম ঘাঁটি কবর। এই কবর যদি, কবরের মধ্যে যদি কোনো মানুষ ধরা খেয়ে যায়, তাহলে তার সামনের ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। আর এই কবর যদি কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, সামনের তার যত বিপদ আপদ আছে সবগুলো থেকে আমার আপনার মালিক হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য এই কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকে, প্রত্যেক দিন কবর আমাকেও ডাকে, আপনাকেও ডাকে। ও আল্লাহর বান্দা শুনো, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর। আমার কাছে আসার আগে হিসাব করে আসো। আমরা কেউ একা কোনো অন্ধকার ঘরের মধ্যেও কোনো মানুষ থাকতে চায় না, কোনো জায়গায় একা কেউ থাকতে চায় না, থাকতে ভালো লাগে না। কিন্তু কবর বলে আমি কিন্তু একাকিত্বের ঘর। এরপরে কবর বলে আনা বাইতুদ দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে হিসাব করে আইসো। মুহতারাম হাজিরিন, আমাদের মশারির মধ্যে যদি একটা মশা প্রবেশ করে, এই মশা মারা না মারার আগ পর্যন্ত আমাদের ঘুম আসে না, ঠিক কি ঠিক না? অথচ কবর প্রতিদিন আমাদেরকে ডাকে, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। মুহতারাম হাজিরিন, এইভাবে কবর আমাকে ডাকে, প্রত্যেক দিন ডাকে, আপনাকেও ডাকে, কিন্তু আমরা কেউ মৃত্যুর কথা স্মরণ করতে রাজি না।
মুহতারাম হাজির, এই তো গেল বেনামাজির শাস্তি। এখন আল্লাহর কোন বান্দা যদি নামাজ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে, ওগো নবীজি, মানুষ কখন আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যায়? মানুষ কখন আল্লাহ তাআলার অতি নিকটে চলে আসে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে একটা সিজদা লাগায় দেয়, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদায় গিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। বান্দা আল্লাহর কাছে যদি চাইতে পারে, যা চাবে আল্লাহ তাআলা বান্দার সকল জরুরত পুরা কে করবেন? কে? আল্লাহ করবেন। কে করবেন বলেন? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা দুনিয়ার মাঝে পড়ে আছি, সারাক্ষণ দুনিয়ার মোহে পড়ে আছি। দুনিয়া করতে করতে আজকে আমরা নামাজের কোনো খবর নেই না। আজকে যে সন্তানের জন্য সারাক্ষণ, যে স্ত্রীর জন্য, পরিবার পরিজনের জন্য নামাজ ছেড়ে, নামাজ কাজা করে, নামাজ না পড়ে আমরা তাদের জন্য এই সারা জিন্দেগি তাদের পিছনে আমরা ব্যয় করলাম, খরচ করলাম, অথচ তারাও কিন্তু আমাকে আপনাকে একদিন ভুলে যাবে। মনে রাখবে? রাখে কেউ মনে? 1 বছর 2 বছর, কয়েক বছর পর আমাকে আপনাকে কিন্তু ঠিকই ভুলে যাবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার ধোঁকায় আমরা পড়ে আছি, দুনিয়ার ধোঁকায় পড়ে আছি, অথচ আল্লাহ ওয়ালা যারা আছেন তারা দুনিয়া চায় না, দুনিয়াকে তারা লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে। তারা আল্লাহ তাআলার খাঁটি বান্দারা দুনিয়া চায় না। এই জন্যই তো বলেন, দুনিয়াদারি নেহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়া ইয়া ইলাহি, মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, जन्नत और दोज़ख से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। मोहतरम हाज़िर, এই জন্য এই যে দুনিয়ার মোহে পড়ে আমরা আল্লাহ তাআলার হুকুমগুলো লঙ্ঘন করছি, ফজরের সময় ঘুমের মধ্যে কাটায় দেই, আমরা নামাজের ইহতিমাম করি না। ফজর চলে যায় আমাদের ঘুমের মধ্যে, জোহর চলে যায় আমাদের কাজকামের মধ্যে, আসর চলে যায় খেলাধুলার মধ্যে, গল্প গুজবের মধ্যে, বাজার করতে। মাগরিব আমরা খেলায় মিস করি, এশা আমাদের যায় ঘুমের মধ্যে। মুহতারাম হাজিরিন, এই জন্য বলি, আমার আপনার মালিক আল্লাহ তাআলা বান্দা যখন ঈমান আনে, ঈমান আনার পরে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেয়, এরপরে সর্বপ্রথম তার উপর নামাজ ফরজ হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নামাজ পড়ি না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় আছেন, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারেন না, এরপরেও সাহাবায়ে কেরামের দুইজনের কাঁধে ভর দিয়া নামাজ পড়েছেন। বলেন, আমাদের নবীর কি কোনো গুনাহ আছে নাকি? আছে নাকি আমাদের নবীর কোনো গুনাহ? আমাদের নবীর কোনো গুনাহ নাই। যেই নবীর পূর্বের পরের আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই নবী উঠে দাঁড়াইতে পারেন না, দুইজনের কাঁধে ভর দিয়া নামাজে যায়। অথচ আমার আপনার মতো এত আমাদের শরীরের মধ্যে শক্তির কোনো অভাব নাই, আমাদের বাড়ির কাছে, ঘরের কাছে মসজিদ, অথচ দেখা যায় নামাজ পড়তে গেলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কোনো মানুষ পাওয়া যায় না। এমন সমাজ আছে না নাই? এমন সমাজের অভাব নেই। মসজিদের মধ্যে আমরা টাইলস করি, মসজিদের মধ্যে আমরা সুসজ্জিত করি, কিন্তু আমরা নামাজে যাইতে রাজি না। এটা কি একটা সমাজের কথা? সারা বাংলাদেশের চিত্র একই, আমরা সব করতে রাজি, অথচ সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন কোনো কিছুর প্রয়োজন হইতো, তখন সরাসরি নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিতেন। এখন আমাদের অবস্থা হলো, আমাদের কোনো কিছুর প্রয়োজন হইলে আমরা যদি নামাজে থাকি, ওই নামাজটা আমাদের ঠিকভাবে হয় না, নামাজ ছাইরা দিয়া পড়লে আমরা ওই কাজটা করি। মুহতারাম হাজিরিন, এই জন্য সময় সংক্ষেপ, আজানেরও সময় হয়ে গেছে। যেই
সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।